প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা অনলাইন বিজনেস নিয়ে মোটামুটি কাটাকাটি করি তারা এই দুটি শব্দের সাথে পরিচিত। একটা হচ্ছে কি এফিলিয়েট মার্কেটিং, আর একটা হচ্ছে ড্রপ শিপিং। ওকে, তো দুটার মাধ্যমে অর্থাৎ এফিলিয়েট মার্কেটিং এবং ড্রপ শিপিং, অর্থাৎ এফিলিয়েট মার্কেটিং এবং ড্রপ শিপিং এই দুটার মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করি। হ্যাঁ, দুটার মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করি, তাও তৃতীয় পক্ষের প্রোডাক্ট, যার কাছে অর্থাৎ যে প্রোডাক্টের কাছে আমার কোনো হাত নাই, কিন্তু আমরা ওই প্রোডাক্টটা সেল করতেছি এবং ইনকামও জেনারেট করতেছি। তো এখন এই দুটার কাছে যদি প্রোডাক্ট সেল করা হয়, তাও তৃতীয় পক্ষের প্রোডাক্ট সেল করা হয়, তাহলে আমাদের এই দুটার অর্থ অর্থাৎ দুটার মধ্যে কেন ভিন্নতা রয়েছে আমরা সেই বিষয়টা ক্লিয়ার করবো আজকে ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা সবাই জানি এফিলিয়েট মার্কেটিং কি এবং ড্রপ শিপিং কি। যারা জানি আর কি, তো অনেকেই জানি না, অনেকেই মনে করেন দুটাই সেম, আসলে কিন্তু না। তো আজকে আমি একদম বিস্তারিত ড্রপ শিপিং এবং এফিলিয়েট মার্কেটিং দুটাই কি করব, আমি পার্থক্যটা একদম সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের। তো এখন সর্বপ্রথম আমরা জানি এফিলিয়েট মার্কেটিং কি, কীভাবে এফিলিয়েট মার্কেটিং করে, কিভাবে ইনকাম জেনারেট হয়। এরপর আমরা জানবো ড্রপশিপিং কি, কীভাবে ড্রপশিপিংয়ের কাজটা করে এবং কিভাবে ইনকাম জেনারেট হয়। ঠিক আছে, তো এখন এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং ধরুন অ্যামাজন একটি ওয়েবসাইট, হ্যাঁ, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানে অ্যামাজন কি একটা, অ্যামাজন হচ্ছে কি একটা ওয়েবসাইট বা ব্যবসা প্রতিষ্ঠান। তো তাদের কিছু নিজস্ব কি রয়েছে, প্রোডাক্ট রয়েছে। ধরুন তাদের একটি মোবাইল ফোন রয়েছে, ঠিক আছে। তো এখন আপনি কি করেন, আপনি আপনার আছে কি একটি ইউটিউব চ্যানেল, একটি ওয়েবসাইট অথবা একটি ফেসবুক পেজ। ওকে, তো এখন তাদের এই মোবাইলটা, এই প্রোডাক্টটা, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট হতে পারে। তো ধরুন আমি একটা মোবাইল ধরলাম আর কি। এই মোবাইলটা যখন আপনি সেল করবেন, কীভাবে সেল করবেন সেটা আমি বুঝাই দিই। ধরুন তাদের কি আছে, এফিলিয়েট কি আছে, এফিলিয়েট প্রোগ্রামটা তাদের চালু আছে। তাদের প্রোগ্রামটা চালু আছে। শুধুমাত্র অ্যামাজন কিন্তু নয়, যেই ওয়েবসাইট বা যে ব্যবসা প্রতিষ্ঠানের এফিলিয়েট প্রোগ্রামটা চালু আছে, তাদের ওখানে আপনি এফিলিয়েট প্রোগ্রাম করে অর্থাৎ এফিলিয়েট অ্যাকাউন্টটা করে আপনি কি করবেন, এফিলিয়েটটা চালু করার পরে আপনি তাদের একটা নির্দিষ্ট বা বিভিন্ন প্রোডাক্ট আপনি নিতে পারেন। আমি জাস্ট ধরে নিলাম তাদের একটি প্রোডাক্ট আপনি কি করলেন, নিলেন। কোথায় নেবেন, অর্থাৎ এই প্রোডাক্টের ছবি নিলেন বা ডিটেলসটা নেওয়ার পরে আপনি ইউটিউবে বা আপনার ওয়েবসাইটে কি করলেন, একটা পোস্ট করলেন, অথবা আপনি আপনার ফেসবুকে পোস্ট করলেন যে কীরকম এই প্রোডাক্টটা সেল করা হবে। এই প্রোডাক্টের জন্য আপনি কি করলেন, এই প্রোডাক্টটা কিনতে এখানে ভিজিট করুন লিখে একটা কি করেন, একটা আপনার কি করলেন, একটা লিঙ্ক দিয়ে দিলেন। যে লিঙ্কটা আপনি এই যে অ্যামাজনের এফিলিয়েট মার্কেটিংয়ের যেই আপনি এফিলিয়েট করার জন্য যে প্রোগ্রামটা নিয়েছেন অর্থাৎ যে অ্যাকাউন্টটা করেছেন, ওখানে আপনি এই প্রোডাক্টের সাথে কি পেয়ে যাবেন, ওই লিঙ্কটা পেয়ে যাবেন। ওই লিঙ্কটা আপনি এখানে কি করে দিলেন, পেস্ট করে দিলেন বা পোস্ট করে দিলেন। ওকে, পোস্ট করার পরে কি হলো কাজটা, অর্থাৎ আপনি এই অ্যামাজন সাইট থেকে এই মোবাইল ফোনটা কি করলেন, এই মোবাইল ফোনের সম্পূর্ণ ডিটেলস নিলেন, ছবি সহ সম্পূর্ণ ডিটেলস নিলেন। এই ডিটেলস নিয়ে আপনার ওয়েবসাইটে কি করলেন, একটি পোস্ট করলেন। ঠিক আছে, এই পোস্টের মধ্যে আপনি লিঙ্কটা দিয়ে দিলেন কাদের, এই যে এফিলিয়েট করে জেনারেট করা ওই লিঙ্কটাই আপনি দিয়ে দিলেন। যখনই কোনো ভিজিটর বা কোনো কাস্টমার এই কি করবে, আপনার লিঙ্কে ক্লিক করবে, তখন সাথে নিয়ে যাবে কোথায়, নিয়ে যাবে এই অ্যামাজন সাইটে। বুঝা গেছে, ওই অ্যামাজন সাইটে নিয়ে যাবে। এখন এই অ্যামাজন সাইট থেকে যখন এই প্রোডাক্টটা কিনবে, যখন অ্যামাজন সাইট থেকে ওই কাস্টমারটা সেই প্রোডাক্টটা কিনবে, ওই কেনার জন্য যদি আপনার এখানে ওনারা 10% দিয়ে থাকে, 10% প্রফিট দিয়ে থাকে, বা ওনাদের ইচ্ছে মতো 50% দিছে বা 20% দিছে, যেভাবে দেয় আর কি। তো এখন এই প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে যাবে, কাস্টমারের কাছে পৌঁছায় দিবে, অর্থাৎ যেই
আপনার আপনার সাইটে কি করলো, আপনার সাইটে কাস্টমার ক্লিক করে এখানে নিয়ে আসলো, অ্যামাজনে চলে আসলো, অ্যামাজন থেকে অর্ডার করলো ওই কাস্টমারটাই, এবং ওই অর্ডার করার পরে ওই কাস্টমারটা পেমেন্ট দিয়ে রিসিভ করলো। রিসিভ করার পরে আপনার ওই এফিলিয়েট মার্কেটিং অর্থাৎ এই এফিলিয়েট যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে এই 20% অথবা 10% যেই যত পার্সেন্টেজ অ্যামাজন ওই প্রোডাক্টের উপরে অফার করছে ওই পার্সেন্টেজ পরিমাণ টাকা আপনি আপনার ওই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনি বিভিন্নভাবে উইথড্র করতে পারেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। ওকে, এবং আপনার হাতে ওই টাকাটা পেয়ে যাবেন। এখন হয়তো আপনি বুঝে গেছেন এফিলিয়েট মার্কেটিংটা কি। অর্থাৎ এই তাদের প্রোডাক্ট শুধুমাত্র আপনি কি করে দিলেন, আপনি বিভিন্ন সাইট থেকে বা আপনার সাইট থেকে শুধুমাত্র তাদের ওই প্রোডাক্টের মাধ্যমে ওই প্রোডাক্টটা কেনার জন্য আপনি কি করলেন, একটা কাস্টমার পাঠাইলেন। ঠিক আছে, একটা কাস্টমার পাঠাইলেন, সেই জন্য আপনি টাকাটা পেয়ে গেলেন। এখন ড্রপ শিপিংটা কি? ড্রপ শিপিংটা হচ্ছে কি, ধরুন ড্রপ শিপিংয়ের মালিককে, ড্রপ শিপিং মনে করেন 9shop, ঠিক আছে। 9shop কি করলো, ড্রপ শিপিং নামে একটা প্রোগ্রাম চালু করলো। ঠিক আছে, 9shop কি করলো, ড্রপ শিপিং নামে একটা প্রোগ্রাম চালু করলো। তো এখন আরেকটা শপের নাম কি, আপনার শপের, অর্থাৎ এটি আপনার শপ মনে করেন এবি শপ কার, আপনার এবি শপ হচ্ছে কি আপনার। এখন এই 9shop কি করলো, এই 9shop কি করলো, ড্রপ শিপিং প্রোগ্রাম চালু করলো। এখন 9shopের একটি প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টটা হচ্ছে কি মাইক্রোফোন। ঠিক আছে, তো মাইক্রোফোন কি করলো, মাইক্রোফোন নামে একটা প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টের উপরে ড্রপ শিপিং প্রোগ্রামটা চালু করলো কে, 9shop। ভালো করে বুঝবেন, 9shopের একটি প্রোডাক্ট রয়েছে কি মাইক্রোফোন। এই মাইক্রোফোনের উপর কি করলো, ড্রপ শিপিং প্রোগ্রামটা চালু করলো 9shop। ওকে, এখন এবি শপ অর্থাৎ আপনি, হ্যাঁ, আপনার শপের নাম কি এবি শপ, সেটা যে কেউ হতে পারে, যে কোনো নাম হতে পারে। তো এবি শপ কি করলো, এবি শপের কোনো প্রোডাক্ট নাই, কোনো ফিজিক্যাল বা ডিজিটাল কোনো প্রোডাক্টই নেই। হ্যাঁ, এখন এবি শপ কিন্তু ব্যবসা করবে কাদের প্রোডাক্ট নিয়ে, এই 9shopের প্রোডাক্ট নিয়ে। এখন 9shopের প্রোডাক্ট নিয়ে, তো অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে তো ঠিক সেমভাবে ব্যবসা করছিল ইনি, হ্যাঁ, যিনি এফিলিয়েট করছিল। কিন্তু আপনি আর ওনার মধ্যে ডিফারেন্টটা কোথায় দেখেন, উনি প্রোডাক্ট জাস্ট কী করছিল, ওর বিভিন্ন সাইট থেকে ওই আপনার ওখানে জাস্ট ট্রাফিকটা চেঞ্জ করে দিছে বা ট্রাফিকটা ফাটাই দিছে বা কাস্টমারটা ওনার ওখানে ফাটাই দিছে, হ্যাঁ, ওনার সাইটে। আপনি কি করছেন, ওনার এই যে মাইক্রোফোনটা আছে, ওনার যে প্রোডাক্টটি আছে সেটি আপনি সম্পূর্ণ ওদের ডিটেলসটা নিয়ে, অর্থাৎ ওই মাইক্রোফোনের ডিটেলসটা দিয়ে আপনি কি করলেন, আপনার সাইটে পোস্ট করলেন। সেটা হতে পারে আপনার ফেসবুক পেজ, সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেল, সেটা হতে পারে আপনার ফেসবুক আইডি, সেটা হতে পারে অন্য একটা মাধ্যম, ইনস্টাগ্রাম হতে পারে, অথবা আপনার ওয়েবসাইট হতে পারে, যে কোনো মাধ্যম আর কি। তো কী করলেন, সেই মাইক্রোফোনটা আপনি কি করলেন, সেখানে পোস্ট করলেন।